হ্যালো ট্রেডার, আসসালামু আলাইকুম। ট্রেডার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর চ্যানেলটি অবশ্যই আপনারা নতুনই আসবেন সে অনুযায়ী বলছি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি আজকে ওটিসি মার্কেটে 3টা ট্রেড নিব, জাস্ট 3টা ট্রেড নিব। 3টা ট্রেডের আমার প্রফিট হলে প্রফিট, লস হলে লস, মার্কেট থেকে উঠে যাব। আমি এই সবার মতো 1000, 100, 200 ট্রেড ওইরকম আমি লাইভে নিব না। আমি লাইভ ট্রেড শুধু 3টা ট্রেড নিব। আমি প্রতিদিন 3টা ট্রেড নিব, আমার সেশনে 3টা। ওকে, আমরা 3টা যেহেতু ট্রেড নিব আমাদের একটু টাইম দিতে হবে। ওকে, এই মার্কেটটা এখন ভালো না। আচ্ছা, আপনারা অনেকে বুঝতে পারেন না যে ব্যাড মার্কেট গুড মার্কেট চিনা। আপনারা এই লাস্ট ক্যান্ডেলগুলো ফলো করেন, লাস্ট 12টা ক্যান্ডেল আপনারা সবসময় ফলো করবেন, 10টা থেকে 12টার ক্যান্ডেল ফলো করবেন। এখানে দেখেন সবগুলা স্পিনিং টপ, মানে হ্যামার টাইপ, মানে মার্কেট কোন দিকে যাবে, কোন দিকে আসবে বা কোন দিকে টার্গেট, ওটা কোনো কিছু এখন বোঝা যাচ্ছে না। সুতরাং আমরা এই মার্কেটে ট্রেড করবো না। আমরা এই মার্কেটটা এখন লাস্ট এই ক্যান্ডেলটাও কিন্তু স্পিনিং টপ। ওকে, স্পিনিং এটা টপের মতো এটা ক্যান্ডেল দিচ্ছে, কিন্তু মার্কেট ওভার ডাউন ট্রেন্ড। ওকে, সুতরাং আমরা মার্কেটটা চেঞ্জ করে নেব। আমরা এটা রিয়েল মার্কেট, আমরা রিয়েল মার্কেটে ট্রেড করবো না, শুধু ওটিসিতে আজকে একটু ট্রাই করব। ওকে, দেখেন মার্কেটের এটা টার্গেট আছে এই পর্যন্ত আসার, মার্কেট এই পর্যন্ত মেবি এসে চলে গেছে। আচ্ছা হ্যাঁ, মার্কেট এই পর্যন্ত চলে আসছে। নেক্সট টার্গেট মার্কেটের এই পর্যন্ত, ইনশাল্লাহ এই পর্যন্ত না, এই পর্যন্ত অলরেডি মার্কেট, দেখেন মার্কেট অলরেডি তার টার্গেট অলরেডি তার টাচ করে সে উপরের দিকে যাইতেছে। সুতরাং এই আচ্ছা দাঁড়ান, ওকে, আমরা কিন্তু মার্কেটের টার্গেট কিন্তু আমরা বুঝতেছি না, কারণ মার্কেটে তার যে টার্গেট ছিল ওই টার্গেটটা কিন্তু সে ফিল আপ করে নিছে। আর মার্কেট এখন রেঞ্জিংয়ের মধ্যে চলে আসছে। সুতরাং এই মার্কেট থেকে আমরা অ্যাভয়েড করি, অন্য মার্কেট দেখি। এই মার্কেট তার টার্গেট ফিল আপ করে নিছে, সে আপ ট্রেন্ড, টার্গেট অলরেডি তার ছিল এই হাই পর্যন্ত, হাই অলরেডি ব্রেক করে নিছে, যে কোনো সময় সেলার আসতে পারে। একটা এক্সজশন ক্যান্ডেল দিছে, তারপরও বায়ের উপরের দিকে যাওয়ার জন্য ট্রাই করতেছে। উপরে একটা রাউন্ড নাম্বার আছে, আর ওটিসিতে রাউন্ড নাম্বারে কোনো কাজ নেই। আপনারা রাউন্ড নাম্বার দেখে ট্রেড নেবেন তো মারা খাবেন। আচ্ছা, মার্কেটে দেখেন যে কোনো মুহূর্তে সেলার আসতে পারে। মার্কেটটা এখানে গ্যাপ আপ দিয়ে ওপেন হয়েছে। মার্কেটের আপের দিকেই যাওয়ার কথা, বিশেষ মুহূর্তে ওইটা রেডি হবে। দেখি এইদিকে কোনো না, এদিকে কোনো টার্গেট নাই। সুতরাং মার্কেট তার আপের দিকেই যাইতেছে। এই মার্কেটেরও কোনো নির্দিষ্ট কোনো, আচ্ছা এই মার্কেটে ছিলাম, মার্কেট এখন ভালো নেই, কোনো মার্কেটই এখন ভালো অবস্থানে নাই, মুভমেন্ট এত খারাপ। তারপরও আমরা 3টা ট্রেড নিব, যেহেতু তাহলে আমাদের 3টা ট্রেড নেওয়া যায়। আচ্ছা, এই মার্কেট ওভারঅল একটা ডাউন ট্রেন্ড, সে লোকে ব্রেক করে করে মার্কেট নিচের দিকে আসতেছে। এখন আবার সে এখান থেকে উপরে যাওয়ার জন্য ট্রাই করতেছে। একটা গ্রিন একটা রেড, মানে এটা একটা মার্কেট হইল। না, এই মার্কেটে দেখা যাবে না। একটু আগে আসলে এখানে আমাদের এটা ট্রেড ছিল, এই আগের ক্যান্ডেলে একটা ট্রেড ছিল। আচ্ছা, এখানে একটা ট্রেড নেওয়া যায়। মার্কেট ডাউন ট্রেন্ড, এই ক্যান্ডেলের পরে ট্রেড নিব। মার্কেট ওভারঅল ডাউন ট্রেন্ড, তার মার্কেট তার ওভারঅল যে একটা টার্গেট ছিল ওইটা ফিক্সড করে নিছে। সুতরাং একটা ট্রেড নেওয়া যায় এখানে সিকোয়েন্স অনুযায়ী।
আর সিকোয়েন্স অনুযায়ী নেওয়া যায় না অবশ্য, 1 2 3 অলরেডি 3 4 5 দুইটা গ্রিন অলরেডি 5 6 বার হয়ে গেছে, সুতরাং আর সিকোয়েন্স অনুযায়ী নেওয়া যায় না। আচ্ছা, এখানে একটা ডাউনের জন্য ট্রেড নিলাম, লাস্ট পর্যন্ত কি হয় দেখি। লস হলে লস, মার্কেটের লস হবে, প্রফিট হবে। এটা কিন্তু একটা রিস্কি ট্রেড, আপনাদের আগেই বলে দিচ্ছি, কারণ এখানে মার্কেটটা টার্গেট অলরেডি ফিল আপ করছে। তারপর মার্কেট যদি নিচের দিকে মনে করেন যে আর টার্গেট থাকে তাহলে যাবে, কিন্তু মার্কেটের এখনও কোনো টার্গেট নাই, মার্কেট এখনও কোনো টার্গেট সেট করে নাই। আরও 4-5টা ক্যান্ডেল পরে আমরা যেহেতু লাইভ ট্রেডিং করতেছি, আপনাদের ধৈর্য হারা হয়ে যাবেন, তাই একটা ট্রেড নিলাম। আল্লাহ এটা প্রফিট করবেন ইনশাল্লাহ, করাবেন ইনশাল্লাহ আল্লাহ এটা প্রফিট অবশ্যই হওয়ার কথা, কারণ মার্কেট এখনও পর্যন্ত কোনো টার্গেট নাই, বুঝছেন। মার্কেটের টার্গেট অলরেডি ছিল এই লোকে ব্রেক করা, সে অলরেডি লোকে টাচ করছে। এখন এই লোকে যদি ব্রেক করে তাহলে নিচের দিকে যাবে, আর লো যদি ব্রেক করতে না পায় তাহলে উপরের দিকে যাবে। সুতরাং আলহামদুলিল্লাহ আমরা এটা প্রফিট করলাম। এই মার্কেটে আর ট্রেড করা যাবে না, যেহেতু এই মার্কেটে কোনো লাস্ট কোনো টার্গেট নাই, আমরা টার্গেট পাইতেছি না। আচ্ছা, আমাদের এটা মার্কেটের অভাব নাই, আমরা একটা পরে একটা অনেক মার্কেট আছে। আচ্ছা, এই মার্কেটও তার লাস্ট মনে করেন যে লোকে ব্রেক করতেছে। আচ্ছা, এই ক্যান্ডেলে একটা ট্রেড হবে। আচ্ছা, আমরা লোয়ের জন্য একটা ট্রেড নিলাম, ট্রেডটা কিন্তু রেড ক্যান্ডেল হবে, কিন্তু ট্রেডটা নিচে হয়ে গেছে। সরি, আপনাদের সাথে কথা বলতে বলতে ট্রেডটা নেওয়া হয়ে গেছে। ট্রেডটা নেওয়ার কারণ হলো মার্কেট এর আগে দেখেন তার লোকে ব্রেক করছে, নিচের দিকে আসছে, তাও রিসেন্ট লোকে সে ব্রেক করতে চাইবে মার্কেট। যদি এই ক্যান্ডেলে যদি লোকে ব্রেক না করতে পারে, পরের ক্যান্ডেলে তার লোকে ব্রেক করবে। আচ্ছা, দেখি আমরা পরবর্তী ক্যান্ডেল, আমাদের 2 নম্বর ট্রেড, যদি এটা লস হয় তাহলে তো এটা রেডি হবে, কিন্তু আমাদের এন্ট্রির জন্য এটা হয়তো প্রফিট নাও হতে পারে। হ্যাঁ, আমাদের এন্ট্রির জন্য এটা প্রফিট হলো না, আমাদের দুর্ভাগ্য। আমরা 2টা ট্রেড নিলাম, একটা আমাদের প্রেডিকশন ঠিক ছিল, কিন্তু আমাদের এই এন্ট্রির জন্য আমরা প্রফিট করতে পারি নাই। এই ক্যান্ডেলটা পরে আমরা ট্রেড নেব, এই ক্যান্ডেলটা দেখা যাক। এই ক্যান্ডেলটা গ্রিন হওয়ার কথা, যেহেতু সে একটা রাউন্ড নাম্বার থেকে সে তারপর আবার মার্কেটের টার্গেট ওই লো থেকে টাচ করে মার্কেট উপরের দিকে আসছে, সুতরাং এটা গ্রিন হওয়ার কথা। সরি, দেখি আমরা শেষ পর্যন্ত কী হয়। এখনও পর্যন্ত আমাদের আর 10 সেকেন্ড আছে, এটা গ্রিনই হবে শেষ মুহূর্তে যদি ওটিসি তার খেলা না দেখায়। আচ্ছা, মার্কেট কিন্তু তার টার্গেট কিন্তু এখন সে আর নিচের দিকে টার্গেটে নেই, সে নিচের দিকে আসবে, কিন্তু সে 4-5টা ক্যান্ডেল পরে আসবে আশা করা যায়। আমরা লাস্ট ট্রেডটা নিব, তাই একটু ওয়েট করেন। মার্কেট তার নিচের দিকেই টার্গেট ফিক্সড করছে, নিচের দিকেই আসতেছে এবং নিচের দিকে মার্কেট যাবে। আমরা লাস্ট ট্রেড নিব, যদি লস হয় তাহলে আজকে মার্কেট থেকে এখানে সেশন ক্লোজ। ওকে, আমরা পরবর্তী ক্যান্ডেলের জন্য 2টা ট্রেড নিলাম, যেহেতু আমাদের লসে আছি এই জন্য। মার্কেট মানে রেঞ্জিং বাউন্ড দেখাইতেছে, মুড দেখাইতেছে, যেহেতু মার্কেটে এটা কিন্তু আপ ক্যান্ডেল যদি যায় তাহলে কিন্তু এটা মানে অস্বাভাবিক কিছু না, কারণ লাস্টের ক্যান্ডেলটা আমি ট্রেড নেওয়ার আগে যদি দেখতাম, ওই লাস্টের ক্যান্ডেলে কিন্তু উইক নাই, দেখেন আপনারা ফলো করেন, লাস্ট ক্যান্ডেলে কিন্তু এই যে ক্যান্ডেলে লাস্ট ক্যান্ডেল যেটা রানিং চলতেছে, এর আগের ক্যান্ডেল কিন্তু উইক নাই, সুতরাং এটা কিন্তু লস হলে আমরা অবাক হওয়ার কিছু নাই। আমি ট্রেড ওই ক্যান্ডেলটা না দেখিয়ে আমি ট্রেডটা নিয়ে নিছি, সুতরাং এই ট্রেডটা প্রফিট হবে না, আমার ধারণা এটা প্রফিট হবে না। তারপরও যদি প্রফিট হয় সেটা হবে ভাগ্য।
আমি ট্রেডটা না দেখে আপনাদের সাথে কথা বলেই আমি নিয়ে নিয়েছি, ক্যান্ডেলটা না দেখে। হ্যাঁ, কথা মতোই এটা গ্রিন হয়েছে। দেখেন মার্কেট কিন্তু তার একটা গ্রিন একটা রেড এইরকম মার্কেট কিন্তু নিচের দিকেই আসবে। আচ্ছা, একটা ট্রেড নিয়ে নেই। আচ্ছা, আমরা এই ক্যান্ডেলে 6টা ট্রেড নিলাম, যেহেতু আমাদের লাস্ট একটা 2 নম্বর ট্রেড এন্ট্রির জন্য এটা প্রফিট ছিল, এন্ট্রির জন্য প্রফিট হয় নাই। আর এই ক্যান্ডেলে 2টা মানে 3টা ট্রেড আমরা প্রফিট লসে ছিলাম। লাস্ট আমরা 6টা ট্রেড নিলাম, এটা রিকভারি হওয়ার জন্য ইনশাআল্লাহ এটা রিকভারি হয়ে যাবে। আপনারা সাথে আছেন। হ্যাঁ, আজকে এটা কিন্তু প্রাইস অ্যাকশনের ট্রেড। প্রাইস অ্যাকশন আপনারা এরকম অনেক কোর্স আমরা চালু চাচ্ছি। যদি আমার চ্যানেলে মোটামুটি গ্রোথ ভালো হয়ে যায় তাহলে আমরা এটা প্রাইস অ্যাকশনের কোর্স চালু করবো ইনশাল্লাহ। আর এই পর্যন্ত আমাদের ট্রেডিং সেশন আজকের মতো ক্লোজ। আলহামদুলিল্লাহ আমরা প্রফিটে আছি। এই পর্যন্ত, আজ এই পর্যন্ত। আগামীতে আর অন্য ভিডিওতে দেখা হবে। সব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। আরও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।